বন্ধুরা আমরা কেমন আছেন? ভালো আছেন? আজকে দুলাদি ম্যাগির পকোড়া বানাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যাগি দিয়ে পকোড়া। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। ম্যাগির পকোড়া তৈরি করার জন্য বন্ধুরা দেখুন, আমি এরপর রেসিপিটা শুরু করছি। সবার প্রথমে কড়াইতে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে তেল। আমি এখানে সরষের তেল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল ইউজ করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো তেল ইউজ করবেন। এরপরে আমি এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে থেতো করে রাখা আদা। আপনারা চাইলে কিন্তু এখানে বাটা আদাও ইউজ করতে পারেন। এরপর দেবো অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচোনো। এটা খুব ভালো করে ভেজে নেব। আদাটা লঙ্কাটা হালকা করে ভেজে নেব। এটা একটু জলদি একটু তাড়াতাড়ির মধ্যে ভাজার জন্য আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিলে কিন্তু আদাটা খুব জলদির মধ্যে ভাজা হয়ে যাবে। আর এটা কিন্তু কোনো গায়ে লেগে যাবে না। কড়াইতে গায়ে যদি আদা হলুদ দিয়ে দেন তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লাগে না। এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা। একটু হাতের সাহায্যে এরকম চেপে চেপে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু একটু ম্যাশারের সাহায্যে ম্যাশ করে দিতে পারেন। হাতেও এরকম ম্যাশ করে দিলে কিন্তু খারাপ হয় না। এরপর এটা একটু ভালো করে ভেজে নেব। এরপর এখানে আমি দেব অল্প পরিমাণে স্বাদ মতো লবণ, দেব অল্প পরিমাণে জিরে গুঁড়ো, আর এখানে দেবো আমি অল্প পরিমাণে সবজি মশলা। এরপর এটা খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো আরো কিছু সবজি দিতে পারেন। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু খুব সুন্দর করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এটা কড়া থেকে নামিয়ে নেব। বন্ধুরা, আলুর পুরটা ততক্ষণে ঠান্ডা হোক, আর আমি দেখুন ততক্ষণে এই ম্যাগিগুলোকে একটু গুঁড়ো করে নেব। একদম যতটা সম্ভব গুঁড়ো করা ততটা গুঁড়ো করবেন। আমি কিন্তু এখানে 3টে ম্যাগি নিয়ে নিয়েছি। এই যে দেখুন, এরকম 7 টাকা দামের ম্যাগি প্যাকেট আমি 3টে নিয়েছি। এখানে দু হাতের সাহায্যে কিন্তু খুব সহজেই ভেঙে যাবে এগুলো। দেখুন, এগুলো আমি ভেঙে নিয়েছি। এরপর আমি একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করে নেব। দেখুন, এখানে বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর দেবো অল্প পরিমাণে লবণ। এরপর এখানে আমি অল্প অল্প জল দেব। অল্প জল দিয়ে একটা পাতলা, দেখুন বন্ধুরা এরকম পাতলাই কিন্তু রাখবো। আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের বদলে রুল ময়দা ইউজ করতে পারেন। দেখুন বন্ধুরা, এই দুটো আমি রেডি করে রাখলাম। এরপর আলুর পুরটা ঠান্ডা হোক, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর দেখুন এখান থেকে অল্প পরিমাণে আলুর পুর নেব। দেখুন এরকম অল্প পরিমাণে নিলাম। এরপর এটা 2 হাতের সাহায্যে এরকম লম্বা করে নেব। দেখুন এরকম লম্বা করে নিলাম। এরপর এটা আগে থেকে কর্নফ্লাওয়ারের গোলাটা তৈরি করে রেখেছিলাম, এতে ভিজিয়ে নেব। এরপর এই ম্যাগিটা দিয়ে কোট করে নেব। আপনারা চাইলে কিন্তু ম্যাগির বদলে এখানে বিস্কুট গুঁড়ো অথবা যে কোনো কিছু দিয়ে কোট করতে পারেন, তবে ম্যাগি দিয়ে কোট করলে খেতে খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, একটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাই। দেখুন, এই যে দেখুন আরেকটা করে নিয়েছি লম্বার মতো। এরপরই সেম ভাবে কর্নফ্লাওয়ারের গোলাতে ভিজিয়ে নেব। এরপর একইভাবে আবার এই ম্যাগিতে কোট করে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু আরেকটাও একদম তৈরি হয়ে গেছে। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিই, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি তেলটা গরম করে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর দেখুন আগে থেকে তৈরি করে রাখা এই ম্যাগি পকোড়াগুলো আমি দিয়ে দেবো। আমি কিন্তু একটা একটা দিয়ে ভাজবো। আপনারা চাইলে কিন্তু 2টো কি 3টে একসাথে ভাজতে পারেন। আমি একটা একটা করেই ভেজে নিচ্ছি। একদম লালচে করে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, আমার এটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নেব। দেখুন একইভাবে বন্ধুরা আমি প্রত্যেক কটাই ভেজে নেব। বন্ধুরা আমি সবগুলো ভেজে নিই, তারপর ফিরে আসি। বন্ধুরা দেখুন আমার কিন্তু ম্যাগির পকোড়া একদম তৈরি হয়ে গেছে। আজকে কিন্তু দুষ্টু আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে। দারুণ হয়েছে। বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি আপনারাও কিন্তু একদম একইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এটা কিন্তু বিকেলের স্ন্যাক্স হিসেবেও আপনারা বানাতে পারেন, অথবা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন। তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।